আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শাহানা লন্ডন থেকে আজ আপনাদের জন্য নিয়ে আসছি চিকেন সালেদ তন্দুরি ওভার বাইট। আমি কিভাবে এটা তৈরি করব, আমি চিকেনটাকে ঠিক এভাবে কেটে নিয়েছি আর এখানে দিয়েছি 1 লিটার পানি গরম, এর ভিতরে 1 চামচ লবণ দিয়েছি, সল্ট ঠিক 1 টিস্পুন, এই টিস্পুনের 1 টিস্পুন লবণও দিয়েছি। এবার চিকেনটা আমি একে একে এর ভিতরে ঢেলে দিয়ে জাস্ট 10 মিনিট সিদ্ধ করার জন্য আমি রেখে দিব। তারপর পানিটা ঝরিয়ে এরপর আমি প্রসেসিং করব কিভাবে স্যান্ডউইচটা তৈরি করতে হয়। দেখেন আমার চিকেন সিদ্ধটা হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে জাস্ট তন্দুরি মশলা দিয়ে এটা একটু ভুনে নিব। এখন পানিটা আমি ফেলে দিব। চিকেনটা রান্না করার জন্য আমি একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে দিলাম আর দেখেন 1 টেবিল স্পুন বাটার দিয়ে দিয়েছি। এখানে আপনারা ঘি বা অলিভ অয়েলও ইউজ করতে পারেন। এরপর আমি রেখেছিলাম হাফ পেঁয়াজ কুচি, এখানে আছে 1 টেবিল স্পুন আদা কুচি, 1 টেবিল স্পুন রসুন কুচি, হাফ টি স্পুন চিলি ফ্লেক তার মানে শুকনো মরিচের আদা ছেঁচার গুঁড়া, আর হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া। আর এটা হলো আপনার তন্দুরির মশলা, এটা আমি আগেই বানিয়েছিলাম। যাই হোক, একদিন আপনাদের এই মশলাটা কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখিয়ে দেব। এখানে আছে ডাবল ক্রিম আর লবণ, এই হলো আমার ইনগ্রেডিয়েন্টস। এরপর চিকেনটাকে রান্না করে নিতে হবে। আমি প্রথমে রসুন আর আদাটা দিয়ে দিব একটু ভেজে। আমার চিকেন আদা আর রসুনটা একটু ভাজা হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচিটা, দিয়ে দিব 1/4 টিস্পুন লবণ, এরপর চিলি ফ্লেকটাও দিয়ে দিব আর দিয়ে দিব হলো গোলমরিচের গুঁড়া। একে একে সব মশলাগুলা একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দিব তন্দুরি মশলা 1 টেবিল স্পুন, এরপর দিয়ে দিব ডাবল ক্রিম, এটা আপনি এতটুকু পরিমাণ দিলেই এনাফ। এর ভিতরে দিয়ে দিব চিকেনটা, ভালোভাবে নেড়ে চেড়ে এই ঝোলটাকে পুরো টানিয়ে ফেলতে হবে। আর একটু ডাবল ক্রিম লাগবে। কারণ এটাকে শুকনো শুকনো করতে হবে, তা না হলে স্যান্ডউইচটা নরম হয়ে যাবে। আমার চিকেন তন্দুরিটা শেষ পর্যায়ে। আপনারা চাইলে বাজার থেকেও আপনারা তন্দুরি মশলাটাও ইউজ করতে পারেন 1 টেবিল স্পুন, বা যদি পেস্ট থাকে তন্দুরি পেস্ট সেটাও ইউজ করতে পারেন। আমার এটা ডান, আমি এখন রেডি করব স্যান্ডউইচগুলো। একে একে আমি স্যান্ডউইচগুলো বানানো শুরু করব। প্রথমে আমি ওভাল বাইট নিয়েছি, এই ধরনের ব্রেড, আর এখানে সালেদ নিয়েছি, লেটুস লালটা এবং নর্মালটা। আর ইউরোপ আমেরিকার দেশের কানাডার লোকরা আমরা যে পালং শাক, কচি পালং শাকের পাতা এরা সালাদ হিসাবে খায়, এটা আয়রন তৈরি করার জন্য অনেক হেল্প করে। তন্দুরি নিয়েছি আর নিয়েছি টমেটো এবং কিউকাম্বার, ঠিক শসাগুলা এইভাবে স্লাইস করে। এবার দেখায় কিভাবে আপনাদের ব্রেডটাকে কাটতে হবে। ব্রেডটা ফুল কাটা যাবে না, এইভাবে দেখেন, এইভাবে কাটতে হবে। একে একে আমি দিয়ে দিব একটা শসা, এইভাবে টমেটো, শসা, টমেটো, এরপর দিয়ে দিব সালেদ পাতা, এরপর 2 স্কুপ, এই যে এই চামচের 2 চামচ আমি মাংস উপর থেকে দিয়ে দিব। এরপর কি করবো, ওই কাঁটা চামচটা নিয়েছি জাস্ট স্প্রেড করে দেওয়ার জন্য মাংসটা চারিদিকে, যেন কামড়টা দিলেই যেন মাংসটা মুখে পড়ে। এইভাবে আপনি স্যান্ডউইচটা তৈরি করবেন। একে একে এইভাবে সব স্যান্ডউইচগুলো আমার তৈরি হবে। হালকা একটু চেপে নেবেন যেন ভিতরে যেন কাভার থাকে। দেখেন স্যান্ডউইচটা কত সুন্দর লাগছে। এভাবে আপনি স্যান্ডউইচগুলো তৈরি করে নেবেন। খাবারটা অফিস বা অফিসের লাঞ্চ অথবা বাচ্চাদের স্কুলের লাঞ্চ হিসাবে খুব ভালো একটা লাঞ্চ হতে পারে, ইজি এবং
খাবারেরও অনেক সুবিধা হতে পারে। একে একে আমার তৈরি হয়ে গেল সব স্যান্ডউইচগুলো। যাই হোক, থ্যাংক ইউ। অবশ্যই আপনাদের বাসায় ট্রাই করতে হবে। স্যান্ডউইচটা কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে।